মদিনার ইমামদের একটু ভুল বেশি হয়, দেখা যায় অনেক সময় সূরা নাসও ভুল করে ফেলছে। এমনও আমি দেখেছি সূরা ফাতিহার ভিতরেও শেখ হুযাইফি পেছ লাগাই দিয়েছে, মানে পড়তে পারতেছেন না। তা আমি মদিনার এক শেখ আমাদের খুব পরিচিত, ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কেন হয়, মদিনায় দুর্বল দুর্বল লোকদেরকে ইমাম কেন রাখে? দুর্বলদেরকে রাখে না, মদিনায় সবচেয়ে বেশি অলি বুজুর্গদেরকে ইমাম রাখে। মদিনার প্রত্যেকটা ইমাম এক একজনের চাইতে এক একজন বেশি বুজুর্গ, এবং এরা সবসময় আতঙ্কে থাকে, কারণ পাশেই হাবিবে কিবরিয়া শোয়া, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই শোয়া। তার মসজিদে নববীতে তার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে কোরআন তেলাওয়াত করা এত সহজ নয়, এত সহজ নয়। আলহামদুলিল্লাহ, জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনই মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়েত করেন, মুখতাসার সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ অন্যান্য উলামা ইকরামরা উপস্থিত হবেন। ভাই সাউন্ড একটু ভালো করেন না। আপনারা পর্যায়ক্রমে আজকেও আলোচনা শুনবেন, আগামীকালও ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক এই 2 দিনের আলোচনাকে বরকতময় করুক, আমিন। যারা আসবে, যারা বসবে, প্রত্যেকের যেন আল্লাহ পাক এই মাহফিলের মাধ্যমে নাজাতের ওসিলা বানায় এবং উপকৃত লাভ করায়, বলেন আমিন। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। স্বাভাবিকভাবে মাদ্রাসায় দ্বীন শেখানো হয়, আর এই দ্বীন শিক্ষা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে মনে হয় শেখা তো দরকার। স্বাভাবিকভাবে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অথবা অন্যান্য শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে, এদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা মামুলি বিষয়, আর এটা হইলে চলে, না হইলেও চলে। কিন্তু দুনিয়া এটা না হইলে তো চলে না। এই জন্য অনেকে এভাবেও বলে, আরে ভাই দুনিয়া যে বুঝলো না সে তো কিছুই বুঝলো না। কিন্তু দুনিয়া বুঝার চাইতে দিন বুঝা যে অত বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় ধরে না। দুনিয়া শিখা এটা জরুরি বিষয়, দিন শিখা কোনো জরুরি বিষয় নয়। দুনিয়া ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে যাই হোক, এগুলো জরুরি বিষয়। জরুরি কি? আমার মনে করেন একটা জিনিস প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে, এটা হলো জরুরি। ডাক্তার হবেন জরুরি, ইঞ্জিনিয়ার হবেন জরুরি, বুদ্ধিজীবী হবেন জরুরি। আপনি যা শিক্ষা ব্যবস্থা বলেন দুনিয়াতে জরুরি। এটা কেউ হইলে ভালো, না হইলেও চলে। ডাক্তার আপনি না হইলে সমস্যা কি? আরো 10 জন তো আছে। ইঞ্জিনিয়ার আপনি না হইলে সমস্যা কি? 10 জন তো আছে। হইলে ভালো, না হইলে চলে, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সামনে পাঞ্জাবি পরে আসছি, আবার অনেকে এখানে স্টেজে পাঞ্জাবির সাথে সাথে কোটও পরে আসছে। প্রয়োজন তাই পড়ছে, না পড়লেও চলে। আমি পড়ি নাই, চলে। আবার আমি যদি পাঞ্জাবি না পরে শুধু গেঞ্জিও পড়তাম, গুনাহ হইতো না, চলে। গরমের সময় মানুষ খালি গায়েও থাকে, চলে। কিন্তু এখান দিয়ে একজন যদি জুব্বা পরবে, নিচে লুঙ্গিটা খুইলা লুঙ্গি এরকম করে ঘুরায় ঘুরায় যায়, সব ঝুলাইতে, তা আপনারা তারা কি বলবেন বলেন তো? জরুরি জিনিস হইলে ভালো, না হইলে চলে, সমস্যা নাই। কিন্তু ফরজ যেটা, এটা লাগবেই, এটা না হইলে মানুষ পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জ্ঞান এটা ফরজ, জরুরি নয়। ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, দুনিয়া শিখা জরুরি, বুদ্ধিজীবী হওয়া জরুরি, চেয়ারম্যান মেম্বার জরুরি। কিন্তু আল্লাহর কোরআন জরুরি নয়, এটা ফরজ। এটা আপনার যেমন শিখা ফরজ, আমারও শিখা ফরজ। দুনিয়ার মানুষ যেরকম লুঙ্গি না থাকলে পাগল বলে, যার কাছে দ্বীনের জ্ঞান নাই ও আল্লাহর আদালতে পাগল ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং
এ কারণেই আমাদের দেশে যত অন্যায় অবিচার যা হচ্ছে ওই দুনিয়া লোভী শিক্ষিত শয়তানরাই করে। ওলামা একরামে দেশে চুরি, চামারি, সন্ত্রাসী, ধর্ষণ এগুলো কোনো কওমি মাদ্রাসার ওলামা একরামরা করে না। শুধুমাত্র দ্বীনের ফরজ বিধান না শেখার কারণে একটা মানুষ যা মন চায় তাই করতে পারে, যা মন চায় সেখানে যেতে পারে, যে হারাম যেখান থেকে মন চায় সেখান থেকে অর্জন করতে পারে। কুকুর যেরকম খাবার একটা দেখলে জিহ্বা ঝুলায় ঝুলায় সেটা চাটার জন্য যায়, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই ও দু চারটা পয়সা দেখলে জিহ্বা ঝুলায় ঝুলায় কুকুরের মতো সেটার পিছনে দৌড়ায়। হালালও বুঝে না, হারামও বুঝে না, টাকা হইলেই চলে। এই কারণে আমাদের দেশে নির্বাচন আসার আগে দেখবেন 100 টাকা দিয়ে লোক কিনা যায়, কি যায় না? এ টাকাটা কোত্থেকে আসতেছে এটা দেখার বিষয় না, পাইছি তো। ভাই এত বেহায়া আমাদের দেশের মানুষ, একটা ছাগল কিনতেও 10,000 টাকা লাগে, কেউ লাগে নাই? একটা 10 কেজি ওজনের ছাগলের দাম মিনিমাম 15,000 টাকা আছে। কোরবানির সময় তো 20-30 হাজার টাকা দিয়ে এক একটা ছাগল খরিদ করা হয়। আচ্ছা বলেন, একটা ফার্মের মুরগি যদি 2 কেজির হয় তাও তো সেটার দাম 500 টাকা প্রায়। একটা দেশি মুরগির দাম যদি 2-2.5 কেজি হয় এটার দাম আছে 1,000 টাকার বেশি। একটা মুরগির দাম কিনতে গেলেও 1,000 টাকা, হাঁসের দামও 1,000 টাকা, একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। কিন্তু এদেশের মূর্খ জনগণ এদেরকে কিনতে 100 টাকার বেশি লাগে না। কত বড় আহাম্মক! তাও সিরানোট, এই সিরানোট দিয়ে আমাদের দেশের জনগণরে কেনা যায়। সুতরাং দিন যদি আপনার ভিতরে থাকতো, আপনি আল্লাহর দেয়া জানে 100 টাকার বিনিময়ে কারো কাছে খরিদ করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যে জান আল্লাহ নিজে খরিদ করেছেন। ভাই যে কোনো জিনিস একাধিকবার বিক্রি করা জায়েজ নাই। আমাদের দেশের যদিও জায়গা জমি ফ্ল্যাট ধান্দাবাজারা একটার জায়গায় 10 বার বিক্রি করে, আপনার কাছেও বিক্রি করছে, আবার আরেকজনের কাছেও করবে, কিন্তু এক জিনিস একাধিকবার বিক্রি করা এটা শরীয়ত বলে জায়েজ নাই। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি। ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ পাক এটা নিয়েছেন। কি নিয়েছেন বলে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান মাল সব কিছু খরিদ করেছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। যেটা আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন ওইটা অন্য কারো কাছে বিক্রি করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের জান মাল নেয়, ভাই জান্নাতের চেয়ে ভালো কিছু যদি কেউ দিতে পারে আমরা তাদের কাছে বিক্রি হব, কিন্তু জান্নাতের চেয়ে যদি ভালো জিনিস কেউ দিতে না পারে তাদের কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর এগুলো করে শুধুমাত্র তার ভিতরে দ্বীনের ওই ফরজ ইলম যেটা ওইটা অর্জন নাই। এই কারণে হালাল হারাম কোনটা এটা যে জানে না, অথচ শরীয়ত হারামকে স্পষ্ট করেছে, হালালকে স্পষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। এগুলো সুস্পষ্ট। নামাজ এটা ফরজ, এটা সবাই জানে। মানুষের টাকা মেরে খাওয়া হারাম সবাই জানে। ঘুষের টাকা দিয়া বিল্ডিং করা, সুদের টাকা দিয়া বাড়ি করা হারাম সবাই জানে, এটা স্পষ্ট। কিন্তু এরপরেও মানুষ মানতে পারে না। আবার কিছু কিছু তো আছে হালাল আর হারামকে যুক্তি দিয়া জায়েজ বানানোর ফিকির করে হারামকে, শুধুমাত্র দ্বীনের জ্ঞানের অভাবের কারণে। এই কারণে আল্লাহ পাক বলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না। কি জানে? দ্বীনের ইলম জানে। দ্বীনের ইলম যার জানা আছে আর দ্বীনের ইলম যার জানা নাই এরা কখনো সমান নয়। আর দ্বীনের ইলম এটা কোনো মানব রচিত জ্ঞান নয়, ইলম নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গবেষণা, এটা আল্লাহ পাক রচিত। মানব রচিত জিনিস ধ্বংস হয়,
প্লেন বানাইলো, ভুল হইলো তো ক্রাশ খায়। কিন্তু আল্লাহ পাকের কোরআন, একটা মানুষ এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাকের কোরআন থেকে একটা ভুল যদি কেউ বের করে দেখাতে পারে, এই চ্যালেঞ্জ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দাকে দিয়েছেন। অতীতেও কেউ পারে নাই, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। পারবে না তো দূরের কথা, সম্ভাবনাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছি, বানিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ইলম যেটা, এটা আমি আল্লাহ পাক বানিয়েছি, এটা আমার কাছেই সীমাবদ্ধ, সংরক্ষণ আমি করব। কিভাবে আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন? আল্লাহ পাক শুরুতে এটা লৌহে মাহফুজে রেখেছেন, তারপরে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে, নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। কার ভিতরে দিয়েছেন? আলা কলবিক। রাসূলকে বলেন, রাসূল এটা আমি আপনার সিনার ভিতরে জিবরিলের মাধ্যমে বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সিনায় বসায় দিয়েছেন। নবীর সিনা থেকে সাহাবা একরামদের সিনা, সাহাবা একরামদের সিনা থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের সিনা থেকে তাবেঈদের সিনা, ওখান থেকে আইম্মায়ে মুজতাহিদিনদের সিনা। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন, ইলম এটা সিনা বা সিনা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বারবার বলেছেন, ইকরা। রাসূল বলেন, আমি জানি না, আমি পারি না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে জিবরিলের সিনা জুড়ে গেল, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে প্রশ্ন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বর্ণিত হাদিস বর্ণনার দিক থেকে বেশি এগিয়ে। উনি এমন গরিব ছিলেন, হাদিসের পিছনে ছুটে ছুটে ওনার জিন্দেগি, উনি কাজকর্মে ব্যস্ত ছিলেন না, সারা জিন্দেগি হাদিসের পিছনে ছুটছেন যে কোন জায়গা থেকে একটা হাদিস নেওয়া যায়। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসাত দিয়েছিলেন, আল্লাহ সম্পদের ওয়াসাত দিয়েছিলেন। এমনকি মদিনায় কিছুদিন শাসকও ছিলেন তিনি। উনি শাসক থাকা অবস্থাতেও উনি ওনার নিজের লাকড়িগুলো নিজে কাটতেন, নিজের মাথায় বহন করতেন, এবং ওই লাকড়িগুলো নিজের বাসা পর্যন্ত নিজেই কষ্ট করে নিয়ে যেতেন শাসক থাকা অবস্থায়। এটা হইল দ্বীন শরীয়তের জ্ঞান যার ভিতরে থাকে তো সে মানুষ হয়, আর এই জ্ঞান যার ভিতরে না থাকে সে 2 দিনের নেতা হওয়ার পরেও তার জন্য 10টা বডিগার্ড লাগে। এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের ভিতরে পার্থক্য। তো উনি বলেন, রাসূল আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এই যে গনিমতের মাল আছে, আমার তুমি কখনোই তো হাজত বললা না যে হুজুর আমার কিছু গনিমতের মাল থেকে আমাকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার কাছে যে ইলমে ওহী আছে, ওহীর ইলম আছে, ওই ইলমটা বেশি পছন্দনীয়, আপনি আমাকে ওখান থেকে পারলে কিছু দেন। সুবহানাল্লাহ। দেখেন কি চাইতে বলেন রাসূল, সে কি চায়। নবী বলছেন, তুমি আমার কাছে গনিমতের মাল চাও, তো সাহাবা একরামদের হক, এখান থেকে আমি সব সাহাবীদেরকে দেই, কিন্তু তুমি কখনো চাও না, ব্যাপার কি? আবু হুরায়রা বলতেছেন, হুজুর আমার ওইটা দরকার নাই, আপনার যে ওহীর ইলম আছে ওইটা দরকার, আমার ওইটা দেন। যে বুঝে সে খুঁজে, আর যে বুঝে না সে খুঁজেও না, পায়ও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে ওহীর ইলম লাগবে? বলে জি। কাতে বসো। আবু হুরায়রা বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, মাঝখানে জায়গা। আল্লাহর নবী বলেন, তোমার গায়ের চাদরটা এখানে বিছাও। নবী আর আবু হুরায়রার মাঝ বরাবর জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায় দিলেন। আবু হুরায়রা বলেন, আমার নজরে এখনো লেগে আছে যে ওই চাদরে উকুন হাঁটছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, পড়ে ওই চাদরে কিছু একটা বললেন, ফু দিলেন বা পড়লেন বা কিছু করলেন। তারপর আমাকে বললেন, হ্যাঁ আবু হুরায়রা, এই চাদরটা উঠাও, এটাকে গোছাও, বুকে নাও, জড়ায় ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি ওই চাদরটা উঠাইলাম, গোছাইলাম, গোছায় তারপর আমি সেটাকে আমার বুকের সঙ্গে জোর করে চাপ দিয়ে ধরলাম। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা যে কোনো জিনিস একবার শুনতাম আমার আর কোনোদিন ভোলা লাগতো না। সুবহানাল্লাহ। নবী সিনা ব সিনা ওহীর ইলম আবু হুরায়রার সিনায় ঢুকাই দিয়েছেন। আবু হুরায়রার কাছে দুনিয়ার সমস্ত টাকার চাইতে
আল্লাহ রসুলের ওহির এলেমটার বেশি কদর ছিল, যার কারণে রসুলের থেকে ওই গনিমতের মাল নেন নাই, ওহির এলেম নিয়েছেন। আর এটা আল্লাহ পাকের একটা নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এই কারণে এই নূরটা যে কারো কলবে আল্লাহ পাক ঢুকান না। এই যে আপনারা এখানে কতগুলো মানুষ বসা, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন 2-4 পারা মুখস্থ আছে। কিন্তু যাদের 50 বছর, 40 বছর, 60 বছর, এদেরকে জিজ্ঞাসা করেন 2-4টা সূরা ছাড়ার মুখস্থ নাই। যদি আপনি তাকে সময় বেঁধে দেন, আগামী 1 মাসের ভিতরে তুমি 10টা সূরা মুখস্থ করবা, দেখবেন পারবে না, প্যাঁচ লাগাই দিবে। কেন জানেন? আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম আল্লাহর নূর। এটা পাপীর অন্তরে আল্লাহ পাক ঢুকায় না, এটা আল্লাহ পাক পরিচ্ছন্ন কলবের ভিতরে ঢুকায় দেন। পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ পাক অন্য কোন অন্তরে ইলমের নূর এটা ঢুকাবে না। এই কারণেই তো একটা হাফেজে কোরআন 7 বছর বয়সে হাফেজ হয়, আর 70 বছরের বুড়ারে বলবেন সারা জিন্দেগি পিটাইলেও একটা সূরা মুখস্থ করতে পারবে না। কেন? তার কলব ইলমের নূর নেওয়ার মতো পরিচ্ছন্ন নাই। কিন্তু 7 বছরের বাচ্চার কলব পরিপূর্ণ পরিচ্ছন্ন, যার কারণে যেটা পড়ে ওটাই আল্লাহ ঢুকায় দেয়। এই জন্য আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা হয় এরা 30 বছর বয়সে হয়, 40 বছর বয়সে হয়, কিন্তু কাউরে দেখবেন না যে 30 বছর হাফেজ হয়েছে, এটা দেখবেন না। এই মাদ্রাসার সব ছাত্রগুলা দেখবেন 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ, 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ। মানে হুজুরদের টার্গেটই থাকে মোটামুটি এই 10 থেকে 12 এর ভিতরে ওকে হাফেজ হইতে হবে। এমন এমন সন্তান আছে, আমার মাদ্রাসায় একটা ছেলে ছিল গত বছর, ও 3 মাসে হাফেজ হয়েছে, ওর বয়স 6 বছর। কয় বছর? 6 বছর, 3 মাসে হাফেজ হয়েছে। আল্লাহর নূর, কলব যত পরিচ্ছন্ন আল্লাহ তত দ্রুত ঢুকায় দেয়। আমার ছেলেকে আপনারা অনেকে দেখেছেন, 8 বছর বয়স, 9 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ 9 পারা হয়ে গেছে। তো টার্গেট আছে যদি 11-12-এর ভিতরে হাফেজ হয়ে যায়, আশা করি আরো আগেও হতে পারে ইনশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা এদের 8 থেকে 10 বছরের ভিতরে হেফজখানার নিজামই হইল 15 বছরের উপরে সন্তান নেয় না। কেন? তখন ওর নফস আস্তে আস্তে গুনাহের দিকে ধাবিত হইতে থাকে, যার কারণে 15, 16, 18, 20 বছরের ছেলে পেলেরা হাফেজও হইতে পারে না ঠিক মতো। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এটা আল্লাহ পাক যে কোনো কলবে দেয় না, গুনাহগারের অন্তরে এটা আল্লাহ পাক ঢুকায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। ভাইরা আমার, আল্লাহর বান্দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনার জিন্দেগিতে এমন কুওয়াতে হাফেজা উনার ছিল, একটা জিনিস যদি একবার নজর বোলাতেন, এই হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একবার নজর বুলানোর কারণে 40 বছর তার মনে থাকতো। 40 বছর কোনো একটা জিনিস মনে থাকা মানে বিশাল ব্যাপার। এমন এমন ঘটনা ওনার ব্যাপারে বর্ণিত আছে যে আল্লাহর বান্দা মাসে 1 দিন অথবা 2 দিন বড় ইস্তেঞ্জার জরুরত সারতেন। সুবহানাল্লাহ। তো শেষ বয়সে উনার হালত এরকম ছিল যে উনি মাসে 2-4 বার অথবা 5 বার ইস্তেঞ্জায় যাওয়া লাগতো। তো উনার মা ডাক দেয়া বলতো, কি ব্যাপার, তোমার কি আমি জন্ম দিছি খালি খাওয়ার জন্য আর পায়খানায় যাওয়ার জন্য নাকি? এ মুসলমান, আল্লাহর নবীর থেকে দিন এই পর্যন্ত আমাদের আকাবির আসলাফের ত্যাগের মাধ্যমে আপনার আমার পর্যন্ত পৌঁছেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কুওয়াতে হাফেজা 40 বছর পর্যন্ত মনে থাকতো। কোনো একটা সময় বৃদ্ধ বয়সে উনি কোনো একটা জায়গায় যায়, ওই সময় ওনার চোখের দৃষ্টিশক্তি তেমন ছিল না। কোনো একটা রাস্তায় যখন হাঁটছিলেন, উনি ওই জায়গাটায় একটা জায়গায় যে ওখানে ওনার মাথাটা নিচু দিয়ে তারপরে হাঁটলেন। ওনার খাদেম ডাক দেয়া বলে, হুজুর মাথাটা নিচুর দিকে কেন দিলেন জানতে চাই। ইমাম শাফি বলেন, এই জায়গাটায় একটা গাছ থাকার কথা। ওনার খাদেম বলে, এখানে কোনো গাছ নাই, একদম পরিপূর্ণ রাস্তা। ইমাম শাফি ডাক দেয়া বলে, 40 বছর আগে আমি এই রাস্তা দিয়ে একবার কোনো জায়গায় সফর করেছি, ওই সময় এখানে একটা গাছ ছিল। আমার দিল বলে, তখন আমি আমার মাথাটা নিচু দিয়ে তারপরে এই জায়গায় হেঁটেছি। তুমি একটু এলাকার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখো, এই এলাকায় আমার দিল বলে একটা গাছ ছিল। যদি গাছ না থাকে তাহলে বুঝবো আমার কুওয়াতে হাফেজা নষ্ট হয়ে গেছে। ওনার খাদেম খোঁজ নিয়ে তাকায় দেখে, 40 বছর আগে এই জায়গায় একটা গাছ ছিল।
এই 40 বছর পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন এই রোড দিয়ে গেলেন, তখন উনি মাথা নিচু করা মানে 40 বছর আগের রাস্তা উনি 40 বছর পরেও ভুলেন নাই। তাদের গুনাহ ছিল না, যার কারণে তাদের কুওয়াতে হাফিজা ছিল অনেক বেশি। ইমাম শাফি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, কোন একটা বেগানা নারীর দিকে ওনার নজর যায়, পায়ের দিকে নজর যায়। বেগানা নারীর পায়ের দিকে নজর যাওয়ার পর থেকে ওনার হালতটা এরকম। আগে একটা জিনিস নজর বুলালেই ওনার মনে থাকতো, এখন নজর বুলানো লাগে না, এখন পড়া লাগে তারপরে মনে থাকে। উনি চিন্তা করলেন, আমার যেই একটা তালিমি মুরব্বী আছে, ওস্তাদ, আমি আমার ওস্তাদের কাছে আমার বিষয়টা আমি শেখায়াত করব। যার কারণে ইমাম শাফিঈ উনার ওস্তাদের কাছে চলে গেলেন, যে ডাক দিয়া বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার ওস্তাদের কাছে আমার জেহেনের দুর্বলতার কারণে আমি সবকিছু তাকে শেয়ার করলাম। আমার ওস্তাদের কাছে আমি এটা বলি নাই যে আমার মেয়ের দিকে নজর গেল, হঠাৎ করে চক্ষুটা মেয়ের না পায়ের দিকে পড়ে গেছে, আমি এই কথা বলি নাই। শুধু বললাম আমার কুওয়াতে হাফেজা দুর্বল হয়ে গেছে, কি করা যায় বলেন। আমার ওস্তাদ আমার চেহারার দিকে তাকায়া, নজর দিয়া চোখের দিকে তাকায়া এক বাক্যে একটা কথা বললেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি। আমার ওস্তাদ আমারে এক বাক্যে কথা বলে দিলেন, খবরদার গুনাহ থেকে নিজের হেফাজত করো। তারকে মাআসি প্রত্যেকটা তালিবুল ইলমদের জন্য প্রয়োজন। মনে রাখবেন, ইলম বেশি শিখার নাম কামিয়াবি নয়। ইলম তো শয়তানেরও ছিল, কিন্তু তারকে মাআসির সঙ্গে যেই বান্দাটা ইলম অর্জন করে, ওই বান্দার ইলম তাকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আমার উস্তাদকে বললাম, উনি বললেন, গুনাহ ছেড়ে দাও, অন্তরকে পরিচ্ছন্ন করো, কারণ কলবে সালিমের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ তারপরে বললেন, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমটা এমন একটা দামি জিনিস, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরে আল্লাহ পাক দেন না। এটা শুধুমাত্র ওই অন্তরে আমার আল্লাহ ঢুকায় যে অন্তর আল্লাহর ইলমের জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। সবার বুকে ইলম যায় না, এটার বাস্তব প্রমাণ আপনারা দেখবেন। যারা বয়স হয়ে গেছে, এই যে আমাদের হালত এক, বয়স হচ্ছে, গুনাহ বাড়তেছে, তো কলব আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু যখন ছোট ছিলাম কলব পরিচ্ছন্ন ছিল, যার কারণে ওই ছোটবেলার ইলম দিয়েই চলি। এখন পড়লে আর মনে থাকে না, কিন্তু ছোটবেলায় যেগুলো শিখছি ওগুলোই হয়তো এখন চলতেছে। মানুষের বয়স যত বাড়ে, গুনাহের আসবাব এর কারণে নফস তত দুর্বল হয়। তবে হ্যাঁ, কোনো মানুষের যদি বয়স 70 বছরেও তার কলব পরিচ্ছন্ন থাকে, আল্লাহ পাক তার কলবেও কোরআনের নূর ঢুকায় দেয়। আমাদের এদেশে অনেক বুজুর্গানে দিন ছিলেন যাদের এরকম ইতিহাস আছে যে 1 মাসে তারা কোরআনের হেফজ শেষ করে দিয়েছেন। 1 মাসে। এই যে আমাদের কালকের আলোচক মুফতি রেজাউল করিম আবরার সাহেব, উনার বাবা হযরত মাওলানা শেখ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। সিলসিলা বহুত দামি। তে ছাত্র জামানায় আবরার সাহেবের সাথে ওনাদের বাসায় যাওয়া হইতো, বন্ধু মানুষ। তো ওনার বাবা আমারে খুব মহব্বত করতেন। তা আমারে দেখে বলতেছেন যে, বেটা আমি 1 মাসে হাফজ শেষ করছি, তোরা কিসের ইলম শিখুস? আমি বলছি কিভাবে? কারণ সারাদিন মুখস্থ করছি, রাত্রেবেলা তারাবি পড়াইছি। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আমাদের কাছে এটাকে একদম পানি ভাত মনে হইতেছে না? শিখে দেখেন। তাও কবে? বলে আমি বিয়ের পরে আমি হেফজ করছি। তার মানে কত বয়স্ক অবস্থায় করছে। ওই যে বললাম, যদি কলব পরিচ্ছন্ন হয় তাহলে বয়স কোনো বিষয় নয়। পরিচ্ছন্ন কলবে আল্লাহ যা মন চায় তা দিয়ে দেন। নবীদেরকে 40 বছরের নবুয়তি দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়স হওয়ার পরেই যা দান করেছেন। কেন? অন্তর পরিচ্ছন্ন ছিল, যা পাইছেন তা দিয়ে দিয়েছেন, যা চাইছেন তা দিয়ে দিয়েছেন, শুধু পরিচ্ছন্ন কলবের কারণে। এই কারণে ইলম এটা দামি, কোরআন এটা দামি, এটা সবাই শিখতে পারে না। আল্লাহ পাক তাকেই দেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা। নবী বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান এটা তাকে দান করেন। যাকে দিয়ে আল্লাহ সমাজের কল্যাণ চান তাকে দান করেন।
আল্লাহ যাকে দিয়ে কল্যাণ চান তাকে সমাজের নেতা বানান না, কিন্তু যাকে কল্যাণ চান তাকে সমাজের আলেম বানায় দেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য নেতা হওয়ার জন্য নমিনেশন নিয়ে মারামারি হয়, কিন্তু হাফেজ আর আলেম হওয়ার জন্য মারামারি হওয়ার প্রয়োজন নাই। কারণ এখানে টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, আল্লাহর কোরআন কলবের ভিতরে ঢুকানো যায় না। এটা দামি জিনিস, এটা কলব পরিচ্ছন্ন থাকবে তো অটোমেটিক আল্লাহ দিয়ে দিবে। তো ভাইরা আমার, এই জন্য কোরআন শিক্ষা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য জরুরি করেন নাই, ফরজ করেছেন। কি করেছেন? তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ, জরুরি নয়, নফল নয়, সুন্নত নয়, ফরজ। এখন যদি কোরআন কেউ শিখতে না পারে তাহলে তার জন্য অপশন আছে চারটা। নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হয়তো আলেম হও নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শুনো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। তুমি নিজে আলেম হও, কোনো সমস্যা নাই, ভালো। আর যদি তুমি নিজে আলেম না হও, তোমার সন্তানকে আলেম বানাও। তোমার সন্তানকে আলেম বানাইতে পারো নাই, তোমার ভাতিজাকে বানাও। ভাতিজাকে আলেম বানাইতে পারো নাই, এবার তুমি তোমার নাতিকে বানাও, অথবা তুমি তোমার বন্ধুর ছেলেকে বানাও, অথবা তোমার যাকে মন চায় যে কোনো একজন মানুষকে ধরে তুমি আলেম বানায় দাও, অথবা তুমি ইলম অর্জন করার পর ওইটা বান্দাকে শেখাও। যদি আলেম নাও হইতে পারো, নাও বানাইতে পারো, তবে 3 নাম্বার হইল আলেমদের কথা মনোযোগ দিয়া শুনো। এখন তো আলেমদের কথা শুনতে মনোযোগ নাই, থাকবে কি? নিজের মহব্বত মতো বলবে, নিজের মন মতো বলবে তো হুজুর ভালো, আর নিজের মতের বিরুদ্ধে যাবে এই হুজুর ভালো না। আও মুস্তামিআন, শুনতে হবে। কারণ আমি যেহেতু বুঝি না, আমি যেহেতু পারি না, তো আমি আলেমদেরটা শুনবো। আও মুহিব্বান, এবং মহব্বত করব। আলেমদের কথা শোনার পরে যদি নিজের কাছে ভালো নাও লাগে তবুও তাদেরকে মহব্বত করব। খবরদার, 5 নাম্বার, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। 4টা অপশনের যে কোনো একটা অপশন আপনি বেছে নেন। মহব্বত করে মাদ্রাসার সঙ্গে আপনি সময় জোড়ায় দেন, তাল্লুক রাখেন। হ্যাঁ, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাশফ ছিলেন, আমাদের আকাবিরদের কাশফ থাকতো, ওনারা দেখতেন, অন্তর্দৃষ্টি খোলা ছিল। আমাদের তো গুনাহের কারণে চোখের উপরে পর্দা, আমরা তো এই পর্দার আড়ালেই দেখি না। আর কলবের বিষয় ওটা কেমনে দেখবো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখতেন আর বলতেন যে আমি দেখি যেই জায়গায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয়, ওই জায়গার সাথে রসুলের রওজার একটা নূরের যোগাযোগ তৈরি হয়ে যায়, সাথে সাথে ওখান থেকে নবীর বরকত আর ফিউজ আসা শুরু করে দেয়। রসুলের বরকত বড় মারাত্মক জিনিস। এই জন্য মদিনায় যারা যায়, মদিনার থেকে যারা ইলম শিখে মসজিদে নববীতে বসে হাদিস শিখে, ওদের ইলমের আলাদা বরকত আছে। কারণ নবী রওজার থেকে ডার সরাসরি ওদেরকে রুহানি ফয়েজ দান করেন। এবং মদিনার ইমামদের, যারা মদিনায় মক্কায় গেছেন, দেখবেন মক্কায় নামাজ পড়লে একরকম, মদিনার ইমামদের একটু ভুল বেশি হয়। দেখা যায় অনেক সময় সূরা নাসেও ভুল করে ফেলছে। এমনও আমি দেখেছি সূরা ফাতিহার ভিতরেও শেখ হোজাইফি পেছ লাগাই দিয়েছে, মানে পড়তে পারতেছেন না। তা আমি মদিনার এক শেখ, আমাদের খুব পরিচিত, ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কেন হয়? মদিনায় দুর্বল দুর্বল লোকদেরকে ইমাম কেন রাখে? দুর্বলদেরকে রাখে না, মদিনায় সবচেয়ে বেশি অলি বুজুর্গদেরকে ইমাম রাখে। মদিনার প্রত্যেকটা ইমাম এক একজনের চাইতে এক একজন বেশি বুজুর্গ, এবং এরা সবসময় আতঙ্কে থাকে, কারণ পাশেই হাবিবে কিবরিয়া শোয়া, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই শোয়া। তার মসজিদে নববীতে তার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে কোরআন তেলাওয়াত করা এত সহজ নয়, এত সহজ নয়। আমাদের চোখের সামনে আমাদের ছাত্ররা পড়তে দিলে পড়তে পারবে না, পেছ লাগায় দেয়। আমি আমার মাদ্রাসার ছাত্র কিছু, এদেরকে মাঝে মাঝে বলি, এই তোরা কি ইয়াদ করস বেটা? কয় ভালোই ইয়াদ তো হুজুর। ঠিক আছে বল, শোনা। শোনাইতে গেলে দেখা পেছ লাগা যায়, কিন্তু হুজুরদের কাছে শোনায় সমস্যা হয় না। তা আমাদের কাছে শুনাইতে আসতে পেছ লাগে কেন? হুজুর ভয়ে। তা আমার মতো শহীদুদ্দিনে যদি ভয় পায়, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো শোয়া। মদিনার ইমাম সাহেবরা যখন পড়ে খেই হারায় ফেলায়,
যে আমি যা পড়ছি আমার রাসূল কিবরিয়া শুনতেছে। আর নবীর সামনে পড়া অনেক কঠিন বিষয়, যার উপরে নাজিল হয়েছে, যিনি সাহাবে কোরআন, শেষ হয়ে রয়েছে আর তার সামনে নামাজ পড়াইতেছি। সূরা ফাতিহা কি আর নাস কি আর বাকারা কি, ভুল তো হয়েই যেতে পারে। এই জন্য কোরআন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যেখানেই হয়, যেখানেই হাদিসের দর্শ দেওয়া হয়, জায়গার সাথে রাসূলের রওজার যোগাযোগ সূত্র হয়ে যায়। এই জন্য হামিল কোরআন যারা, হামিল হাদিস যারা, এদের চেহারার দিকে তাকায় দেখবেন আলাদা একটা রুহানি ফয়েজ চমকায়, এদের চেহারায় কোরআনের নূর চমকায়, এদের চেহারায় রাসূলের হাদিসের নূর চমকায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, কারণ সিজদা দেয় এরা, আল্লাহর কোরআন সিজদা দিয়ে তেলাওয়াত করে, নামাজে তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ ইলমের নূরের সিজদার একটা রুহানিয়াত নূর তার চেহারায় চমকায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইলমের নূর শিখা ফরজ। এটা নিজে পারেন নাই, ছেলেকে বানান, ছেলেকে পারেন নাই, নাতিকে বানান, কাউরে পারেন নাই, শুনেন, শুনতেও পারেন না, মহব্বত করেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি কিন্তু আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, ওসমানের মতো আমল নাই, তবে হ্যাঁ আপনি আপনার রাসূল আল্লাহর মহব্বত আছে। নবী বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবা আল্লাহ তোমাকে তার সাথে জান্নাতে রেখে দিবেন। আপনি আলেমদেরকে মহব্বত করবেন, আলেমরা যেই জান্নাতে যাবে আল্লাহ পাক আপনাকে তার সাথে ওই জান্নাত দিয়ে দিবেন। আপনি হাফেজে কোরআনকে মহব্বত করবেন, ওই হাফেজে কোরআন যেই জান্নাতে যাবে আল্লাহ পাক আপনাকে সেই জান্নাত দান করবেন। এখন বলেন, হাফেজ আলেম সালেহিনরা কোন জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া, জান্নাতুল ফিরদাউসে যাবে। আর জান্নাতুল ফিরদাউস কেমন বড় জান্নাত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউসে যে মুমিনরা যাবে ওরা জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহ পাক যে আরশে আছেন, কুরসিতে বসা আছেন, এক একজন ইমানদার জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখবেন, তার কুরসি, আল্লাহর আরশ কুরসি দেখবেন। জান্নাতুল ফিরদাউস তো দামি জান্নাত। ওই জান্নাতে থাকবেন তো কখনো কখনো হাঁটতে হাঁটতে দেখবেন, আরে হযরত আদমকে তো দেখা যায় ওই যে হাঁটতেছে, কখনো দেখবেন ওই যে ইব্রাহিম নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইউসুফের সৌন্দর্য আমার চোখের সামনে হাজির, কখনো দেখবেন ওই যে রাসূলের সাহাবী আবু বকর হেঁটে হেঁটে যাচ্ছে, কখনো দেখবেন ওমরকে দেখা যায়, কখনো দেখবেন আশরাফ আলী থানভীকে দেখা যায়, কখনো দেখবেন হুসাইন আহমদ মাদানীকে দেখা যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, শহীদ, সাহাবী, সালেহিন এদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আর আপনি যদি এদের সঙ্গে, এদের কোনো না কোনো রুহানি সন্তানদের সঙ্গে তাল্লুক রাখেন, তা আল্লাহ পাক আপনাকেও তাদের সাথে জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। এক একটা মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এগুলা রাসূলের রওজার এক একটা ঘাঁটি। নবী ওই জায়গায় মূল ঘাঁটি নিয়ে শোয়া, আর গোটা বিশ্বের বুকে এক একটা ঘাঁটির নূর আল্লাহর নবী জায়গায় জায়গায় দিয়ে দিয়েছেন। ওই নূর নিয়ে নিয়ে উলামা একরাম আপনাদের কাছে ঘরে ঘরে বিলায়। আল ইলমু নূরুম মিন ইলাহি, এর দামি জিনিস। এই জন্য আপনারা উলামা একরামদেরকে মহব্বত করবেন, পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখবেন। রমজান চলে আসতেছে, অল্প সময় বাকি, খুব বেশি না, 3 মাস বরাবর। সামনে 3 মাস 2 মাস পরে হয়তো নির্বাচন হইতেও পারে। বাকি আমাদের দেশের মানুষের রমজান আসার যে আগ্রহ, ওইটার চেয়ে নির্বাচনের আগ্রহটা বেশি। ওই জন্য ওই আগ্রহ মাথার থেকে ঝেড়ে ফেলেন, যা হয় হোক, কিন্তু রমজান আসতেছে, আমাকে পুত পবিত্র হওয়া লাগবে। এখন থেকে কোরআন শিখতে পারেন নাই তো কোরআনের জন্য প্রস্তুতি হয়ে যান। মাদ্রাসা আছে, ওলামা একরাম কোনোদিন আপনি শিখতে চাইলে না করবে না, ফ্রি শিখাবে। ওলামা একরামদের এটা অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ, ফ্রি শিখায়। অথচ এই জামানায় একটা অটো চালাইলেও তো 30,000 টাকা পাওয়া যায়, অটো চালাইলেও 30,000 টাকা পাওয়া যায়। এই যে আমরা যারা প্রতিষ্ঠান চালাই, এ মাদ্রাসার মুহতামিমকে জিজ্ঞাসা করেন, সব মাদ্রাসার হালত জানি না, তবে আকসার কওমি মাদ্রাসাগুলো মুহতামিম সাহেবদের পকেটের টাকায় চলে। এবং আপনারা যতটুকু দেন, অনেক সময় দেখা যায় আপনাদের টাকায় হয়তো 2-4টা বস্তা চাউলের টাকা হয়, বাকি টাকা এমন এমন মুহতামিম আছে যারা নিজেদের জায়গা বিক্রি করে তারপরে প্রতিষ্ঠান চালায়। শুধু আমি যদি বলি
আমার প্রতিষ্ঠানের পিছনে যে কত লক্ষ টাকা আমার নিজের পকেটের টাকা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন এই টাকা দিয়ে জায়গা কিনলেও তো বহুত ব্যবসা হইতো, কিন্তু আমরা কেন করি এটা? যে সমস্ত ওস্তাদরা এখানে পড়ে আছে 15-20 হাজার টাকা বেতন দেয়, এনারা তো অটো চালাইলেও 30 হাজার টাকা পাইতো, কেন পড়ে আছে এখানে? তারপরেও 2-4 মাসের বেতন বাকি থাকে, কেন পড়ে আছে? শুধুমাত্র কোরআন শিখানোর মহব্বতে পড়ে আছে, শুধুমাত্র দ্বীনের মহব্বতে পড়ে আছে। এই জন্য আপনারা যদি 10-15 জনের গ্রুপ মাদ্রাসায় এসে বলেন যে আমাদেরকে একটু কোরআন শিখান, ইনশাআল্লাহ ওলামা একদম না করবে না ইনশাআল্লাহ। বরং ওনারা চায় যে আপনারা আসেন, ওনারা চায় আপনারা আসেন। স্কুলে যারা পড়েন, ভার্সিটিতে যারা পড়েন, আপনারা 20-25 জনের একটা গ্রুপ হন না, হয়ে আসেন না, ওস্তাদ আমাদেরকে একটু শিখান। প্রতিদিন আল্লাহর জন্য 20টা মিনিট সময় দেন, প্রতিদিন দরকার নাই, সপ্তাহে 5 দিন দেন, 3 দিন দেন। মক্তবে যারা পড়া এদের কাছে আসেন, তবুও আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি শিখার চেষ্টা করছি। রাসূল বলেন কেউ শিখার চেষ্টা করলেও আল্লাহ পাকের কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি শিখতে যায় একটু আটকে পড়ে, তবুও প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। সওয়াব না গুনাহ, কি বলেন? সওয়াব। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। এ কারণে আমরা চেষ্টা করব কোরআন নিজে শিখব, অন্যকে শিখাবো। কোরআন সংসদ থেকে সংসার পর্যন্ত যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় যদি কোরআন থাকে, ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী মানুষ যদি তার নিজেকে এবং দেশকে, রাষ্ট্রকে, সংসারকে, নিজের পরিবারকে পরিচালনা করে, ইনশাআল্লাহ কোরআন তাকে কোনোদিন অশান্তি দিবে না, কোরআন তাকে শান্তি দিবে, কোরআন তাকে সুখ দিবে। আমরা অনেক সময় বলি আমাদের প্রতিষ্ঠান আধুনিক প্রতিষ্ঠান, মানে আমরা আধুনিক শিক্ষাকে কি ইসলামী শিক্ষাকে আধুনিক রূপে রূপান্তরিত করি। আরে আহাম্মক, ইসলামী শিক্ষাই তো সবচেয়ে আধুনিক, এটার আবার কিসের আধুনিকে রূপান্তরিত করবে? বরং বলো আধুনিক শিক্ষাকে ইসলামের রঙে রূপান্তরিত করি আমরা, এটা বলা দরকার। আজকে শিক্ষা, আধুনিক শিক্ষার ভিতরে ইসলাম নাই বলেই আধুনিক শিক্ষা শিখে মানুষ সন্ত্রাস হয়, দুর্নীতিবাজ হয়, ধর্ষক হয়। কিন্তু কোরআনের শিক্ষা যে অর্জন করে সে কোনোদিন সন্ত্রাস হতে পারে না। প্রত্যেকটা ডাক্তার যদি কোরআনের শিক্ষা শিখতো তারপরে ডাক্তার হইতো, তাহলে দেশের কোনো ডাক্তার কসায়ের মতো কাউরে জবাই করতো না। প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যদি কোরআনের শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হইতো, কোনো ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে রোড ঘাটে আর ছাদের ভিতরে বাঁশ দিত না। এই জন্য কোরআন যেখানে আমরা থাকবো, আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। যা বলবো শুনবো কোরআনের কথা, এটা আমার বিরুদ্ধে গেলেও মনে করব এটাই সত্য। কোরআনের বিরুদ্ধাচারণ করা যাবে না, মহব্বত রাখবো। ফরজ যেহেতু আমি শিখবো, আমার সন্তানকে শিখাবো, আমার পরিবারকে শিখাবো, আমার ঘরের সবাইকে শিখাবো। কারণ নেককার সন্তান সবচেয়ে বড় সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সম্পদ তোমার মৃত্যুর পরে কাজে লাগবে। এর ভিতরে একটা হইল নেককার সন্তান, যে আপনার ইন্তেকালের পরেও আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারবে। এ কারণে আমরা এই সম্পদটা রেখে যাওয়ার চেষ্টা করব। সকলে বলি আমিন। সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।